আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এক্সক্লুসিভ সাজেশনস ফর দ্য স্টুডেন্ট অফ ন্যাশনাল ইউনিভার্সিটি অন আ সেকেন্ড ইয়ার এক্সামিনেশন সাবজেক্ট ইংলিশ কম্পালসরি নন ক্রেডিট। তোমাদের সাবজেক্ট কোড হচ্ছে এটা, তোমার সাবজেক্ট কোডটা অবশ্যই মিলিয়ে নেবা। আমি তোমাদের জন্য আজকে ফুল 100 মার্কের ফুল সাজেশনটা দেব। প্যাসেজ থেকে শুরু করে, রাইটিং পার্ট থেকে শুরু করে, গ্রামার পার্ট থেকে শুরু করে সবগুলো সাজেশনই তোমাদের এই আজকের এই ক্লাসে দিচ্ছি। ইনশাআল্লাহ ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট, একেবারে চূড়ান্ত সাজেশন আমি তোমাদেরকে আজকে প্রোভাইড করতেছি। আশা করি ভিডিওটি তোমরা সম্পূর্ণটি দেখবে এবং বিষয়গুলো নোট করে রাখবা, ঠিক আছে? তো আমি সর্বপ্রথম কম্প্রেশন দিয়েছি। টেস্ট ভাইলেন্স ইজ এ কনস্ট্যান্ট থ্রেট ইন মিউজিক ক্যান বি কম্পেয়ার্ড টু দ্য ওয়ার্ড ডিসিপ্লিন ইজ ড্রাইভ এ ফ্রিডম ফাইটার ইজ অনার্ড a cultural shows can be an excellent. It is a real wonder that people in good manner from an important man has an unquenchable threat for. It is a general belief that that is very computer sometime. এখানে আমি তোমাদেরকে 10টি কম্প্রেশন অর্থাৎ প্যাসেজ দিয়েছি, আনসিন প্যাসেজ, যে প্যাসেজগুলো থেকে ইনশাআল্লাহ তোমাদের কমন আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এরপরে আমি তোমাদেরকে দেখাবো কারেকশন। তোমাদের 2 নম্বরে থাকবে প্যাসেজের পরে কারেকশন। তো আমি এখানে কারেকশনের এখানে সিরিয়াল এখানে তোমাদেরকে আমি দিয়েছি, দেখো। তো আশা করি এই কারেকশনগুলো তোমরা নোট করে রাখবা, ঠিক আছে? আমি এখানে তোমাদের কারেকশনগুলো দিয়েছি। তো তোমরা এই যে 1 থেকে এখানে সিরিয়াল বাই এখানে 1 থেকে 10, এরপরে 30, 1 থেকে 10 পর্যন্ত তোমরা যারা লিখে নিয়েছো লিখে নাও। এরপরে 11 থেকে 27 লিখে নাও, ঠিক আছে? এগুলো হচ্ছে কারেকশন। তো এই কারেকশনের অ্যানসার শিট আমার কাছে রয়েছে। তোমরা যদি চাও আমি তোমাদেরকে অ্যানসার শিট প্রোভাইড করতে পারি আমার পিডিএফ নোটের মাধ্যমে। দ্রুত সময় এইগুলো বললে হয়ে যাবে। যেখানে 20 থেকে 30 তোমরা এটা নোট করে রাখো কোশ্চেনগুলো। তোমরা যারা অ্যানসার শিট নিতে চাও, অ্যানসার শিটের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার লার্ন উইথ রবি ফেসবুক পেজ রয়েছে, ঠিক আছে? কারেকশনের আরো রয়েছে 35টি কারেকশন আমি দিয়েছি, দেখো। তো কারেকশন আমি 35টি এখানে দিয়েছি। মূলত এই 35টি থেকে তোমাদের কমন থাকবে। পাশাপাশি আমার গ্রামার রুলস এন্ড টেকনিক সেগুলো হচ্ছে পিডিএফ হ্যান্ডআউটে রয়েছে। পিডিএফ হ্যান্ডআউটগুলো তোমরা যদি নিয়ে নাও, পিডিএফ হ্যান্ডআউটটি 250 টাকার মাধ্যমে। তো এখানে সব বিষয়গুলো থাকবে, এখানে প্র্যাকটিস করবা আর পাশাপাশি রুলস গুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে তোমাদের জন্য রয়েছে পোস্টার রাইটিং। আমি তোমাদেরকে এখানে পোস্টার রাইটিং দিয়েছি, দেখো 5টি। ইনশাআল্লাহ 5টির মধ্যে পোস্টার কমন থাকবে। এরপরে তোমাদের জন্য থাকতেছে নোটিশ রাইটিং, ঠিক আছে? এখানে আমি নোটিশ তোমাদেরকে দিয়েছি। Suppose you are the principal of the college, the Independence Day is going to be observed in your college. Now write a notice about it. ঠিক আছে? মানে স্বাধীনতা দিবস উপলক্ষে তোমাদের কলেজে একটা নোটিশ লেখো। এরপর suppose you are the principal of the college, the International Mother Language Day shall be observed in your college with due solemnity. Now write a notice about it. ঠিক আছে? তার মানে এখানে কি বলছে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সম্পর্কে নোটিশ। তারপরে এখানে দেওয়া আছে, দেখো, suppose you are the principal of the college, your college is going to be closed on the occasions of summer vacations. তার মানে গরমের ছুটির জন্য এই কলেজ বন্ধ দিবে, বন্ধের জন্য একটা নোটিশ তোমাদেরকে লিখতে বলতেছে, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে write a notice for the first year students of honors telling them that the classes will remain suspended till the examination is over, ঠিক আছে? এরপর 5 নম্বর আমি দিয়েছি, your English teacher is sick, he will not be able to take the class in Sunday night. Now write a notice about. তার মানে আমি তোমাদেরকে দেখো এখানে 5টি নোটিশ দিয়েছি এবং 5টি কি পোস্টার দিয়েছি। এই 5টি নোটিশ 5টি পোস্টার পড়লেই তোমাদের এই পোস্টার এবং নোটিশে যে তোমাদের মার্ক থাকবে, এই মার্কটা তোমরা অবশ্যই পেয়ে যাবা, ঠিক আছে? আদারওয়াইজ তোমাদের অন্য কিছু পড়া লাগবে না। তারপরে তোমরা যদি চাও অ্যাডভার্টাইজমেন্টটা তোমরা পড়ে নিতে পারো, ঠিক আছে? রাইট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট
with necessary details to buy a vacant plot for head office, ঠিক আছে, warehouse and simplement processing center। তার মানে এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে তোমরা 2 নম্বরটা পড়ে নিতে পারো, 3 নম্বর 4 নম্বর দিয়েছি, 5 নম্বর দিয়েছি, দেখো এখানে, ঠিক আছে, মূলত এখানে 5টি করে আমি তোমাদেরকে দিয়েছি। তো তোমাদের এই যে নোটিশ, অ্যাডভার্টাইজমেন্ট এবং তোমাদের পোস্টার, ঠিক আছে, নোটিশ, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, এই তিনটির যে কোনো একটি তোমাকে অ্যানসার করতে হবে, ঠিক আছে। তো তোমরা যে কোনো দুইটি পড়বা, পড়লেই তোমাদের ইনশাআল্লাহ কমন থাকবে। এরপরে দেখো তোমাদেরকে আমি এখানে প্যারাগ্রাফ রাইটিং দিয়েছি, ঠিক আছে। তো প্যারাগ্রাফ রাইটিং এখানে দিয়েছি কোভিড-19 ইম্পর্টেন্ট, এ রেনি ডে, বাংলাদেশ, এ ভিলেজ মার্কেট, রোড অ্যাক্সিডেন্ট, দা ইন্টারনেটের ক্ষেত্রে তোমরা একটু আরো নিয়ে নেবে যোগ করে, সেটা আছে মোবাইল ফোন, ঠিক আছে, আর ফেসবুক, ঠিক আছে। এখানে দা ইন্টারনেট, মোবাইল ফোন আর ফেসবুকটা তোমরা অ্যাড করে নিবা। তারপরে ডিজিটাল বাংলাদেশ, ইউজ অ্যান্ড অ্যাবস অফ ইন্টারনেট কারাপশন ইন বাংলাদেশ, লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে দ্বিতীয় স্বাধীনতা যে জন্ম হলো, দ্বিতীয় স্বাধীনতা লাভ করলো ছাত্রদের মাধ্যমে, সেক্ষেত্রে এটা লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ এট ফার্স্ট টাইম বা এট প্রেজেন্ট টাইম, এটা দিতে পারে আর কি, ঠিক আছে। সেক্ষেত্রে তোমরা পড়ে নিতে পারো। এরপর আছে রিপোর্ট রাইটিং, আমি রিপোর্ট রাইটিং দিয়েছি, দেখো রাইট এ রিপোর্ট অন দা সেলিব্রেশনস অফ দা প্রাইজ গিভিং সেরিমনি ইন ইউর কলেজ, ঠিক আছে। রিপোর্ট রাইটিং তোমাদেরকে লিখতে হবে অবশ্যই, ঠিক আছে। রিপোর্ট রাইটিংটা তোমরা এখানে আমি দিয়েছি, পড়ে নিবা, ঠিক আছে। এরপরে তোমাদের লিখতে হবে লেটার। তো তোমাদের লেটার, অ্যাপ্লিকেশনস এর মধ্যে থেকে যে কোনো একটি লিখতে হয় অনার্সে। তো আমি এখানে তোমাদের লেটার দিয়েছি, দেখো রাইট এ লেটার ইওর ইয়ঙ্গার সিস্টার অ্যাডভাইসিং হিম টু রিড নিউজপেপার ডেইলি। তো এইভাবে তোমরা এটা নোট করে রাখো, ঠিক আছে। আমি এখানে তোমাদেরকে যে লেটারগুলো দিয়েছি এখান থেকে ইনশাআল্লাহ কমন থাকবে। এরপরে আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশন দিয়েছি, দেখো অ্যাপ্লিকেশন দিয়েছি টু দা প্রিন্সিপাল ফর অ্যারেঞ্জ সাউন্ড সিস্টেম ফর দা ক্লাসরুম, অর দিয়েছি দেখো দা টু দা প্রিন্সিপাল ফর দা সিটিং আপ এ ক্যান্টিন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্যান্টিনটা, ঠিক আছে। ক্যান্টিনটা ম্যাক্সিমাম সময় তোমাদের পরীক্ষা দেয়। রাইট অ্যান অ্যাপ্লিকেশন উইথ এ রিসামস ফর দা পোস্ট অফ এ লেকচারার, ঠিক আছে, মানে রিসাম সম্বন্ধে তোমাদেরকে লিখতে হবে। তারপর টু দা প্রিন্সিপাল ফর সিটিং আপ, তার মানে এই যে সিটিং আপ, টিটিং আপ যেগুলো আছে এগুলো বিষয়ে তোমাদের একটা টেকনিক ইউজ করলে হবে, এত কিছু পড়া লাগবে না। যারা মুখস্থ করেছে তাদের পড়ে নেবা, সমস্যা নেই। যারা একবারে প্রবলেম ফেস করে তাদের জন্য টেকনিক রয়েছে, প্রত্যেকটি বিষয়ে শর্টকাট টেকনিক রয়েছে। রাইটিং পারে এক কথা, প্রত্যেকটি বিষয়ে শর্টকাট টেকনিক রয়েছে। আমার পিডিএফ হ্যান্ডআউট তোমরা সেখান থেকে চুজ করে নিতে পারো। তো আমার পিডিএফ হ্যান্ডআউটের জন্য যোগাযোগ করতে হবে, আমি নিচে নাম্বারটা দিচ্ছি। তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্যাসেজ, তোমাদের এসে রাইটিং, ঠিক আছে। এসে রাইটিং এ তোমাদের 15 মার্ক থাকে মার্কসে। তো এই এসে রাইটিংটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এসে রাইটিং আমি তোমাদেরকে এখানে সাজেশন দিয়েছি, দেখো ফ্যামিলি এডুকেশন, চাইল্ড লেবার, ইন্টারনেট, দা রিভার অফ বাংলাদেশ, দা কমন ফ্রুটস অফ বাংলাদেশ, তারপর ডিজিটাল বাংলাদেশ, গ্লোবালাইজেশন এবং কম্পিউটার, ঠিক আছে। এখান থেকে কমন থাকবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত আমি তোমাদেরকে সাজেস্ট করব এসের তোমরা টেকনিক পড়বা, মাস্ট বি গুড সাইড এন্ড ব্যাড সাইড তোমরা টেকনিক পড়ে যাবা, কারণ এসেতে 15 মার্ক মনে রাখবা। এই 15 মার্ক তোমাদেরকে অবশ্যই তুলতে হবে, দ্যাটস ইট। এরপরে আসি রিয়ারেঞ্জ। এখন তোমাদের গ্রামার পার্টে আসি, গ্রামার পার্টের অংশ রিয়ারেঞ্জ। এই রিয়ারেঞ্জ অংশে তোমাদেরকে আমি যে বিষয়গুলো এখন তোমাদেরকে দেখাচ্ছি, এখানে গ্রেট পপুলেশনস ওভার কার্ডস ইজ, ঠিক আছে। তো রিয়ারেঞ্জ গুলো আমি সিরিয়াল বাই সিরিয়াল দিয়েছি, তোমরা নোট করে রাখবা। এটা শুধু কোশ্চেন আমি দিচ্ছি এখানে। তো এর অ্যানসার শিটটা তোমরা এখন কোথায় পাবা, ঠিক আছে। অ্যানসার শিট আমার কাছে রয়েছে, আমার পিডিএফ হ্যান্ডআউট রয়েছে, তোমরা চাইলে আমার পিডিএফ হ্যান্ডআউটটি নিতে পারো, ঠিক আছে। পিডিএফ হ্যান্ডআউটে আমার অ্যানসার শিট এখানে পরিপূর্ণভাবে দেওয়া আছে। আমি তোমাদেরকে এখানে 32টি রিয়ারেঞ্জ দিয়েছি। এই 32টি রিয়ারেঞ্জ যদি তোমরা প্র্যাকটিস করো ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের কমন থাকবে। তো আশা করি এই 32টি রিয়ারেঞ্জ তোমরা পড়ে নেবা, ঠিক আছে। এরপরে আসি ডাব্লিউএইচ কোশ্চেন, ঠিক আছে। ডাব্লিউএইচ কোশ্চেন আমি তোমাদেরকে এখানে দিয়েছি, ফ্রেমিং কোশ্চেন অর্থাৎ ডাব্লিউএইচ কোশ্চেন। তো ডাব্লিউএইচ কোশ্চেনের আমি তোমাদের কোশ্চেন গুলো দিয়েছি, যেগুলো কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। তোমরা অবশ্যই এই কোশ্চেন গুলো নোট করে রাখবা, ঠিক আছে। ডাব্লিউএইচ কোশ্চেনে
কোশ্চেনগুলো আমি এখানে তোমাদেরকে দিয়েছি, কোশ্চেনগুলো তোমরা কি করবা, নোট করে রাখো, ঠিক আছে। তো কোশ্চেনগুলো আশা করি তোমরা নোট করে নিতেছো, অবশ্যই অবশ্যই নোট করে নেবা। এবার অ্যানসার শিটটা কিন্তু আমার কাছে রয়েছে, তোমরা চাইলে আমি অ্যানসার শিট দিতে প্রস্তুত, ঠিক আছে। তো এরপরে আসি আমাদের সিনোনিমস। আমি সিনোনিমস এর ইয়েগুলো দিয়েছি, সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সিনোনিমস এর পরে তোমাদের জন্য আছে আর্টিকেল। আমি 5টি আর্টিকেলস এখানে দিয়েছি, তোমরা এগুলো প্র্যাকটিস করো, পাশাপাশি টেকনিক গুলো অবশ্যই প্র্যাকটিস করবা, ঠিক আছে। টেকনিক বলতে রুলস, গ্রামার পার্টে কোনো টেকনিক হয় না, গ্রামার পার্টে সর্বদা রুলস পড়তে হবে তোমাদেরকে। রাইট ফর্ম অফ ভার্ব এখানে আছে, রাইট ফর্ম অফ ভার্ব তোমরা পড়ে নেবা, আমি রাইট ফর্ম অফ ভার্ব গুলো এখানে দিয়েছি, তো তোমরা চাইলে রাইট ফর্ম অফ ভার্ব গুলো পড়ে নেবা, ঠিক আছে। এরপর হচ্ছে পাংচুয়েশন এখানে দেওয়া আছে, দেখো পাংচুয়েশন, পাংচুয়েশন আমি তোমাদেরকে দিয়েছি, এই পাংচুয়েশন গুলো তোমরা পড়ে নেবা, হ্যাঁ। আর পাংচুয়েশনের রুলস গুলো, যেগুলো রুলস থেকে আর কি আসার মতন, সেই রুলস এর বিষয়ে আমার ক্লাস রয়েছে, তারপরে আমার পিডিএফ হ্যান্ড রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে পড়ে নেবা, হ্যাঁ। ট্রান্সলেট ফ্রম বাংলা টু ইংলিশ, ঠিক আছে, আমি এখানে দিয়েছি। ট্রান্সলেট মূলত কম পড়ে, এগুলো প্রতি বছরে এগুলো মানে কি বানাই দেয়, ঠিক আছে, একটা যে কোনো বিষয় সম্পর্কে, তারপরে তোমরা পড়ে নেবা, হ্যাঁ। তো মূল কথা হচ্ছে তোমরা আমার পিডিএফ হ্যান্ডটি যারা নিতে চাও, পিডিএফ হ্যান্ডটি যারা নিবা তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো অথবা এই নম্বরে ডিরেক্টলি যোগাযোগ করো, তোমাদেরকে আমি অবশ্যই পিডিএফ হ্যান্ডটি এখান থেকে সেন্ড করতে পারি, ঠিক আছে। তো দ্রুত শর্টকাট সময় তোমরা নিয়ে নাও এবং পড়া শুরু করে দাও। ধন্যবাদ সবাইকে।